আমরা দেখছি ঘাসফড়িং এর এখন সংবেদী অঙ্গ সম্পর্কে জানব। সংবেদী অঙ্গ শব্দের অর্থ হলো সেন্সরি অর্গান। সেন্সরি অর্গান অর্গান বলতে বুঝতেই পারছো, এটা একটা অঙ্গ যার একটা কাজ আছে। কি কাজ আছে? কোনো কিছু সেন্স করতে পারে, ফিল করতে পারে। ওকে, ফিল করতে পারে। তাহলে কোনো কিছু ফিল করার অর্গান যাদের যাদের মধ্যে থাকবে ওই জিনিসগুলোকে আমরা বলবো সেন্সরি অর্গান। যেমন ঘ্রাণ বোঝার জন্য একটা অঙ্গ থাকবে, শব্দ শোনার জন্য একটা অঙ্গ থাকবে, টেস্ট বোঝার জন্য একটা অঙ্গ থাকবে, কোনো কিছু দেখার জন্য একটা অঙ্গ থাকবে। তো এই যে যতগুলো অঙ্গ আছে সবগুলোকে আমরা এখানে 6টা ক্লাসে ভাগ করছি। আমরা এক এক করে দেখব কোন জিনিসটা কি এবং কি কাজ করে। ওকে, প্রথমে আসি স্পর্শ ইন্দ্রিয়। ইন্দ্রিয় শব্দের অর্থ হচ্ছে অঙ্গ। ওকে, তাহলে একটু আমরা দেখি এখানে ইন্দ্রিয়, বানান ভুল হতে পারে। ইন্দ্রিয় শব্দের অর্থ হচ্ছে অঙ্গ। কোন ধরনের অঙ্গ? সেই সব অঙ্গ যারা ফিল করতে পারে। এটা একটু ভালো করে মনে রাখবেন। আমরা বলি না আমাদের পঞ্চ ইন্দ্রিয়, তাহলে পাকে কেন আমরা ইন্দ্রিয়ের মধ্যে ফেলি না? কারণ পা অ্যাকচুয়ালি কোনো কিছু ফিল করে না। বাট পায়ে যে স্কিন আছে, স্কিন কিন্তু ফিল করতে পারে, টেম্পারেচার ফিল করতে পারে, কোনো কিছু টেক্সচার ফিল করতে পারে। সো ইন্দ্রিয় বলতে এমন অর্গান বোঝায় যারা ফিল করতে পারে, এটা মাথায় রাখবেন। তাহলে স্পর্শ ফিল যারা করে তাদের নাম কি? স্পর্শ ইন্দ্রিয়, রাইট? এইটাকে বায়োলজির ভাষায় বলা হয় ট্যাকটাইল অর্গান। ট্যাকটাইল অর্গান, অনেকগুলো অর্গান আছে যারা স্পর্শ ফিল করে, এই জন্য ট্যাকটাইল অর্গানস। ট্যাকটাইল, ট্যাকটাইল শব্দের অর্থ হচ্ছে টাচ। ওকে, তাহলে আমরা এবার বলি যে স্পর্শ ইন্দ্রিয় মানে হলো টাচ ইন্দ্রিয়, কোনো কিছু টাচ করে সেটা ফিল করতে পারবে। কারা এরা? ওকে, এদের গায়ে রোম থাকে। রোমকেও কিন্তু ব্রিসলও বলা হয়। ব্রিসল, ব্রিসল বলেন আর রোম বলেন, এর অ্যাকচুয়ালি এইরকম। তাহলে এটা তার একটা পা ধরা যাক বা কিছু একটা, এই যে দেখেন, এই যে এগুলোর নাম কি? রোমের মতো দেখতে, এগুলোর নামই হচ্ছে রোম বা ব্রিসল। ঠিক আছে, তারা টাচ ফিল করতে পারে। শুধুমাত্র যে তাদের দেহের এই রোম এবং ব্রিসলগুলো টাচ ফিল করে ব্যাপারটা কিন্তু তা না। এদের দেহ আরো অনেকগুলো পার্ট আছে। যেমন তাদের অ্যানাল সার্কি আছে। অ্যানাল সার্কি শব্দের অর্থ হচ্ছে তাদের যে পায়ু আছে, পায়ুর ওখানে কিছু সার্কি আছে। সার্কি শব্দের অর্থ হচ্ছে লেজ, মানে একটু বাড়তি অংশ আছে, দ্যাট ইজ কল্ড অ্যানাল সার্কি। পায়ুর ওখানে কিছু বাড়তি অংশ আছে, লেজের মতো মনে হয়, ওটা যেন তারা ফিল করতে পারে। তাদের পাল্প আছে। পাল্প বলতে বোঝায় যাদের এই যে মুখের মধ্যে যে লেবিয়াম কিংবা মেক্সিলা আছে না, দেখবা তোমরা মুখপাঙ্গ পড়ার সময় অনেক খণ্ডে খণ্ডে বিভক্ত। একবারে লাস্টের যে খণ্ডটা এইটার নাম অ্যাকচুয়ালি পাল্প। তাহলে এরা পাল্প দিয়েও ফিল করতে পারে, এবং আরো অনেকগুলো পার্ট আছে যেগুলো দিয়ে তারা ফিল করতে পারে। সো যাই হোক না কেন, স্পর্শ ইন্দ্রিয় বলতে আমরা অ্যাকচুয়ালি রোম বা ব্রিসল বুঝবো। এই যে ছোট ছোট রোমগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই যে ছোট ছোট রোমগুলো, এরা অ্যাকচুয়ালি কোনো কিছুতে টাচ করে, এই ফিলিংটা এখান থেকে নিয়ে গিয়ে একটা কোষে দেয়। এই কোষটা আবার দেয় হচ্ছে স্নায়ু কোষে। তাহলে এই যে এটা কি? এটা রোম বা ব্রিসল। তাহলে কোনো কিছু টাচ করলেন, একটা কেমিক্যাল রিয়াকশন শুরু হলো। কেমিক্যাল রিয়াকশনটা এখান থেকে এখানে যাবে, এখান থেকে এই কোষটাতে যাবে। এই কোষটা তখন এই নিউরনকে বলে দিবে, এবং নিউরন এটা কি করে মাথায় পাঠিয়ে দিবে। আচ্ছা, এখানে কিছু একটা টাচ হচ্ছে, কোনো কিছু একটা স্পর্শ করছে, কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে সেল থেকে নিউরন, নিউরন থেকে মাথা তখন বুঝবে আচ্ছা আমার তাহলে এই রোমটা কোনো একটা কিছু টাচ করতেছে। ঠিক আছে, তাহলে রোমগুলো অ্যাকচুয়ালি এরকম চুলের মতো, যারা টাচ ফিল করতে পারে। এবার চলে আসে আমরা সেকেন্ড, ঘ্রাণ ইন্দ্রিয়। ঘ্রাণ ইন্দ্রিয়কে বলা হয়, ঘ্রাণ ইন্দ্রিয়কে বলা হচ্ছে আমাদের যে এখানে অলফ্যাক্টরি স্নায়ু আছে মানুষের, সেইটার সাথে মিল আছে এটা কিন্তু অলফ্যাক্টরি অর্গান। ওকে, এই অলফ্যাক্টরি মানে হলো অলফ্যাকশন, শন মানে কিন্তু একটা প্রক্রিয়া। কি প্রক্রিয়া? ঘ্রাণ নেওয়ার প্রক্রিয়া। তাহলে আমরা আরেকবার বলি, ঘ্রাণ ইন্দ্রিয়কে বলা হয় অলফ্যাক্টরি অর্গানস। অলফ্যাক্টরি আসে অলফ্যাকশন থাকে, অলফ্যাকশন মানে হচ্ছে কোনো কিছুর ঘ্রাণ নেওয়া। তাহলে কারা ঘ্রাণ নেয়? খুবই ইম্পর্টেন্ট পার্ট, সেটা হলো তাদের মাথায় এই যে দেখতে পাচ্ছেন শুঙ্গ, এই যে দেখতে পাচ্ছেন শুঙ্গ, এই শুঙ্গগুলো কিন্তু অ্যাকচুয়ালি ঘ্রাণ নেয়। কি করে? তাদের মাথায় যে অ্যান্টেনা আছে, এই অ্যান্টেনাগুলো হচ্ছে ঘ্রাণ নেয়।
তাহলে অ্যান্টেনার ভিতরে কি এমন আছে, ধরা যাক কোনো একটা কেমিক্যাল বাতাসে এরকম উঠতেছে, ওকে, এই যে ধরা যাক একটা কেমিক্যাল বাতাসে উঠতেছে, তো তাদের এইটা হলো অ্যান্টেনা। এই অ্যান্টেনাতে কিন্তু এরকম ছোট ছোট গর্ত আছে, কি আছে, ছোট ছোট গর্ত আছে। সো যখন এই যে এগুলা এই গর্তগুলোর সাথে স্পর্শ হয় তখন কিন্তু সেই ফিলিংটা এই পাশে মাথায় পাঠিয়ে দেয়। কোথায় পাঠিয়ে দেয়? ব্রেনে পাঠিয়ে দেয়। স্টুডেন্ট, আমরা পড়তেছি ঘাস ফড়িং এর যে অ্যান্টেনা আছে সেই অ্যান্টেনাতে এরকম ছোট ছোট কিছু গর্ত আছে। এই গর্তগুলোতে কিন্তু কি হয়, এই ঘ্রাণের যে রাসায়নিক কেমিক্যালটা এখানে এসে যখনই টাচ করে ওখানকার যে কিছু কোষ আছে এই কোষটা মাথায় পাঠিয়ে দেয় নিউরনের মাধ্যমে। ঠিক আছে, তাহলে এবার বলো তো ঘ্রাণেন্দ্রিয়, প্রধান ঘ্রাণেন্দ্রিয় কোনটি? অ্যান্টেনা। কি? অ্যান্টেনা। এবার চলে আসি আমরা স্বাদ ইন্দ্রিয়। স্বাদ ইন্দ্রিয়কে বলা হয় গাস্টেটরি অর্গান। গাস্টেটরি অর্গান, এদের স্বাদেন্দ্রিয়কে কি বলা হয়? গাস্টেটরি অর্গান বলা হয়। গাস্টেটরি আসে গাস্টেশন থেকে। গাস্টেশন শব্দের অর্থ হলো স্বাদ নেওয়ার প্রক্রিয়া। আমাদের দেহে জিহ্বাকে কিন্তু বলা হয় গাস্টেটরি অর্গান। ওকে, আমাদের জিহ্বাকে কি বলা হয়? স্বাদেন্দ্রিয় বা গাস্টেটরি অর্গান। তো এখানে একটু মনে রাখবেন যে ঘাস ফড়িংয়েরও কিন্তু উপজিহ্বা আছে, কিন্তু উপজিহ্বা কিন্তু স্বাদ দেয় না। খুবই জরুরি এটা, মানুষ কিন্তু এখানে দাগায় দিবে, স্টুডেন্টরা পরীক্ষার হলে দাগায় দিবে, এটা ভুলেও করা যাবে না। ঘাস ফড়িংয়ের যে স্বাদ দেয় যে অর্গানটা, এইটা হচ্ছে দুইটা জায়গায় থাকে। একটা হচ্ছে মেক্সিলায় থাকে, মেক্সিলা, আর একটা হচ্ছে লেবিয়ামে থাকে, লেবিয়াম। তো মেক্সিলা এবং লেবিয়ামে কি থাকে? পাল্প থাকে, পাল্প। ওকে, পাল্প কোনটা আমি একটু দেখাই। ধরা যাক এটা একটা হচ্ছে লেবিয়াম, এদের দেহ থেকে কিন্তু এরকম পার্ট বের হয়, তাই না? এই যে দেখো, এই যে এটা, এই যে টিপটা যেটা দেখতে পাচ্ছ, একবার প্রান্তটা, এই জায়গাটার নাম কিন্তু পাল্প। এই জায়গাটার নাম কি? পাল্প। ঠিক তেমনি মেক্সিলাতেও গিয়ে দেখবো যে এরকম একটা খন্ড খন্ড পার্ট আছে, তার টিপটাকে বলা হয় পাল্প। তাহলে লেবিয়ামের এই পাল্পকে বলা হয় লেবিয়াল পাল্প। তাহলে মেক্সিলার যে পাল্প থাকবে তার নাম মেক্সিলারি পাল্প। তো এইটা দ্বারা তারা কিন্তু কি করে? স্বাদ নেয়। তাহলে এদের যে মুখপাঙ্গ আছে, মুখপাঙ্গের যে এই টিপগুলো আছে, এইটার দ্বারা তারা স্বাদ নেয়। দ্যাট মিনস এরকম করে স্পর্শ করছে, এদের এই প্রান্তে কেমিক্যালগুলো যখন লাগে, এই খবরটা কিন্তু এইভাবে মাথায় চলে যায়। আচ্ছা, এটা তো টেস্ট এইরকম, তাহলে এটা খাওয়া যেতে পারে। এটা টেস্ট এইরকম, এটা খাওয়া যাবে না। তো প্রশ্ন হলো আসলে তারা কোন ধরনের খাবারগুলো খাচ্ছে? এরা যে কোনো ধরনের অর্গানিক খাবার খায়, যে কোনো অর্গানিক, ওটা পচা হোক আর ভালো হোক। এরা কিন্তু অর্গানিক ছাড়া খাবার খায় না। যেমন মাটি খায় না তারা, বালি খায় না, বাট মরা যে কোনো জিনিস, পচে যাওয়া যে কোনো জিনিস অর্গানিক হলে তারা খায়, কারণ এরা হচ্ছে অমনিভোর, মানে সব কিছুই খায়। তো টেস্টটা কিভাবে বোঝে? এদের মুখপাঙ্গে যে মেক্সিলা এবং ম্যান্ডিবল আছে, মেক্সিলা এবং ম্যান্ডিবলের যে পাল্পগুলো আছে, সেই পাল্পগুলা দিয়ে ফিল করে তারা। ওকে, তাহলে এবার চলে আসে আবার দর্শন ইন্দ্রিয়। দর্শন ইন্দ্রিয়কে বলা হয় ভিজুয়াল অর্গান। ভিজুয়াল অর্গান, একাধিক থাকে এই জন্য অর্গানস। এই ভিজুয়াল শব্দের অর্থ হলো ভীষণ। ভীষণ মানে হচ্ছে দর্শন, কোনো কিছু দেখার প্রক্রিয়া। তো আমরা তো জানি এটা খুবই সহজ একটা আনসার, যে এদের থাকে ওমাটিডিয়াম। কি থাকে? ওমাটিডিয়াম। এবং আরেকটা কি থাকে? ওসেলি, তাই না? ওমাটিডিয়াম হচ্ছে কোনটা? জটিল চোখ, জটিল চোখ। আবার তাকে বলা হয় পুঞ্জাক্ষী। কি বলা হয়? পুঞ্জাক্ষী। আর ওসেলিকে বলা হয় সরল চোখ, সরল চোখ। একটু খেয়াল করে দেখো, সরল চোখ অ্যাকচুয়ালি দেখে হচ্ছে আলোর তীব্রতার পরিবর্তন। এরা কিন্তু বিম্ব তৈরি করে না, আলোর তীব্রতার পরিবর্তন। একটু ভালো করে মনে রাখবে এটা। সরল চোখের কাজ কি? আলো কখন বাড়তেছে, কখন কমতেছে, কখন দিন, কখন রাত, কখন রুমে লাইট জ্বলে উঠতেছে, কখন লাইট বন্ধ হচ্ছে, কখন সন্ধ্যা নামতেছে, এরা বের হবে কিংবা দিনের বেলায় বের হবে, এটা ডিপেন্ড করে হচ্ছে ওসেলির উপরে। ওসেলি তাদেরকে সিগন্যাল দেয় যে এখন আলো কম, ঘাস তেলাপোকাকে বলে বের হও। এখন আলো বেশি, ঘাস ফড়িংকে বলে বের হও, তাই তো? আচ্ছা, সো দিস ইজ ওমাটিডিয়াম। ওমাটিডিয়াম বেসিক্যালি কি করে? বিম্ব তৈরি করে, বিম্ব তৈরি করে। মনে রাখবা যে আমাদের স্বাদ ফিল করা কিংবা আমাদের হচ্ছে শ্রবণ করা কিংবা আমাদের হচ্ছে কোনো কিছু দেখা, মানুষের ক্ষেত্রে এই তিনটার থেকে কিন্তু ঘাস ফড়িং বেশি ভালো ফিল করতে পারে।
আমরা যতটুকু অঞ্চল দেখতে পাই, অনেক যদি আমরা দৌড়ের উপরে থাকি আমরা ঠিকঠাক বুঝতে পারি না মুভিং অবজেক্টকে, কিন্তু ঘাস ফড়িং কিন্তু মুভিং অবজেক্ট, মানে উড়তে উড়তে কিন্তু খুব ভালো দেখতে পায় এবং তাদের ভিজুয়াল ফিল্ড কিন্তু অনেক বড়, অনেক অঞ্চল দেখতে পায়। বুঝতে পারছো? ওরা আমাদের থেকে বেশি শব্দ শুনতে পায়, ওরা আমাদের থেকে ভালো টেস্ট পায়। এগুলো কিন্তু জানা খুব জরুরি। ওকে, সো আমরা দেখলাম দর্শন ইন্দ্রিয়, পুঞ্জাক্ষী এবং ওসেলি, সরল চোখ, এরা আলোর তীব্রতার পরিবর্তন দেখে আর পুঞ্জাক্ষী তৈরি করে বিম্ব। শ্রবণ ইন্দ্রিয়, শ্রবণ ইন্দ্রিয়কে বলা হয় অডিটরি অর্গান, অডিটরি অর্গান। ওকে, আমাদের এই যে কান, অডিটরি অর্গান, কান থেকে যে স্নায়ু আসে তার নাম অডিটরি স্নায়ু। ওকে, তো এই হলো ঘটনা। তো এদের শ্রবণ ইন্দ্রিয়টা কোথায় থাকে? এটা যদি ঘাস ফড়িং হয় তাহলে এই যে এটা মাথা, রাইট? তাহলে এই অঞ্চলটার নাম হলো বক্ষ আর এই অঞ্চলটার নাম হলো উদর। তাহলে বক্ষ অঞ্চলগুলো কিন্তু এরকম খণ্ডে খণ্ডে বিভক্ত। এই প্রথম যে খণ্ড দেখতে পাচ্ছ, কোন খণ্ড? প্রথম খণ্ডে তুমি যদি যাও তাহলে দেখবা এরকম একটা ডিম্বাকার ছিদ্র আছে এবং এখানে একটা আবার পর্দা দেওয়া আছে। কি দেওয়া আছে? পর্দা। কোন খণ্ডে? প্রথম খণ্ডকে। এই পর্দাটার পেছনে তুমি যদি যাও এখানে একটা থলি দেখতে পাবা, এটা থলি, একটা থলি, এইটাতে অ্যাকচুয়ালি শব্দটা শেষ পর্যন্ত যায়। তাহলে আমরা বলি এই যে পর্দাটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে টিম্পেনিক পর্দা বা টিম্পে নাম, আর এটা হচ্ছে টিম্পেনিক স্যাক বা হচ্ছে শ্রবণ থলি। ওকে, তাহলে এটা শ্রবণ পর্দা আর এটা হচ্ছে শ্রবণ থলি। তো অ্যাকচুয়ালি শ্রবণ কে করতেছে? এইটা, তাকে ঢেকে রাখতেছে কে? টিম্পেনাম নামক যে পর্দাটা আছে এইটা। কোন খণ্ডকে আছে? বক্ষের প্রথম খণ্ডকে আছে। কোন সাইডে আছে? দুই সাইডে আছে, রাইট? তাহলে দুই সাইড থেকে শব্দ শুনতে তাদের ভালো শব্দ শুনতে পায়। এক সাইডে কানের শব্দ শুনলে কিন্তু প্রবলেম আছে, ডিরেকশন কিন্তু বোঝা মুশকিল। তো আমরা দেখলাম যে তাদের উদরের প্রথম খণ্ডকে শ্রবণ ইন্দ্রিয় থাকে, অডিটরি অর্গানস থাকে। এবার চলে আসে আমরা তাপ ইন্দ্রিয়। তাপ ইন্দ্রিয় শব্দের অর্থ হচ্ছে যারা হিট সেন্স করতে পারে, হিট ফিল করতে পারে। এটাকে বলে থার্মাল, এটাকে বলে থার্মাল অর্গান। কি বলে? থার্মাল অর্গানস। ঘাস ফড়িংয়ের যে পা আছে, হ্যাঁ, এই যে পা দেখতে পাচ্ছ তোমরা, পা কয়েক খণ্ডে বিভক্ত। এই যে এখানে আছে কিন্তু প্লান্টুলি প্যাড। কি আছে এখানে? প্যাড মানে নরম জায়গা, আর প্লান্টুলি শব্দের অর্থ অ্যাকচুয়ালি পা বোঝায়। প্লান্টুলি প্যাড, প্লান্ট মানে হচ্ছে পা, আর প্যাড বলতে নরম জায়গা। তোমরা জানো এই যে দৌড়াইতে হলে পায়ের নিচটা একটু নরম থাকা ভালো, তাহলে শকটা অ্যাবজর্ব করে, মানে লাফ দিল কোথাও শকটা অ্যাবজর্ব করলো। বিড়ালের কিন্তু ভালো শক অ্যাবজর্বার আছে, পায়ের নিচটা কিন্তু খুব নরম। লুক, তো এদের যে প্লান্টুলি প্যাডগুলো আছে অ্যাকচুয়ালি কোন একটা জায়গায় এরা কিন্তু পা রাখলে কিন্তু টেম্পারেচারটা বুঝতে পারে। শুধু যে এরাই টেম্পারেচারটা বোঝে তা কিন্তু না, এতে টেম্পারেচার বোঝার জন্য কিন্তু অ্যান্টেনাও কিন্তু কাজ করে। এখানকার বেশিরভাগ পার্টে কিন্তু অ্যান্টেনা অংশ নেই, বাট আমরা মনে রাখবো প্রধানগুলো। প্লান্টুলি প্যাড, পায়ের নিচে যে নরম অংশ আছে, প্যাড আছে, সেই প্যাডটা অ্যাকচুয়ালি কি করে? তাপটা ফিল করতে পারে। সো থার্মাল অর্গানস বলা হয় এগুলাকে। সো আমি আরেকবার পুরোটাই বলছি, দেখো। সংবেদী অঙ্গ মানে হচ্ছে সেন্সরি অর্গান। সেন্সরি মানে হচ্ছে যারা ফিল করতে পারে, সেন্স করতে পারে, সেন্স করতে পারে। ওকে, তো এটার বাংলা নাম হচ্ছে ইন্দ্রিয়। আমাদের পঞ্চ ইন্দ্রিয়, যেমন নাক ঘ্রাণ সেন্স করে, কান কি করে? সাউন্ড সেন্স করে, চোখ কোনো কিছু দেখে মানে ভীষণ সেন্স করে, জিহ্বা টেস্ট সেন্স করে, স্কিন কি সেন্স করে? টেম্পারেচার, টাচ সেন্স করে। তো আমাদের কিন্তু পঞ্চ ইন্দ্রিয় বলা হয় এগুলাকে। লাইক দ্যাট স্পর্শ ইন্দ্রিয় মানে হচ্ছে ট্যাকটাইল, ট্যাকটাইল মানে হচ্ছে টাচ। ইউজুয়ালি তাদের শরীরে যদি আপনি টাচ করেন তাহলে এই যে আমাদের যেমন লোম আছে, ওদের গায়ে এরকম লোম আছে, ব্রিসল বা রোম, এগুলো দ্বারা তারা স্পর্শটা বুঝতে পারে। 2 নম্বর হচ্ছে ঘ্রাণ ইন্দ্রিয়। তাহলে ঘ্রাণ ইন্দ্রিয় বোঝার জন্য এদের কি আছে? এদের অ্যান্টেনা আছে, আমি কিন্তু বলছি তখন অ্যান্টেনা আছে, এগুলো দ্বারা তারা ঘ্রাণ বুঝতে পারে, খুব চমৎকার ঘ্রাণ বুঝতে পারে। এবং দেখবেন যে আপনি পচা জিনিস একটা কোথাও রাখবেন আপনার রুমে, কোথায় আছে তেলাপোকা, সে সেখান থেকে ছুটে এসে এখানে চলে আসবে। কত দূর থেকে বোঝে আপনি বুঝতে পারবেন? পারবেন না। সো ঘ্রাণটা আপনার থেকে তেলাপোকার ক্ষেত্রে আরো তীক্ষ্ণ। স্বাদ ইন্দ্রিয়, স্বাদ যেহেতু মুখের কাছে, তাহলে মুখের চারপাশে যে পাল্পগুলো রয়েছে, লেবিয়াল মানে নিচের যে চোয়ালের বা নিচের যে লিপটা আছে, এর যে পাল্প,
এবং ম্যাক্সিলার যে পাল্প এইগুলা দ্বারা তারা ফিল করে। এই যে প্রান্তগুলোকে বলা হয় পাল্প। দেন হচ্ছে দর্শন ইন্দ্রিয়। দর্শন মানে দেখা, দেখার জন্য অবভিয়াসলি চোখ, সরল চোখ এবং জটিল চোখ কাজ করে, রাইট? তাহলে সরল চোখ যেগুলো অবশ্যই আলোর তীব্রতার পরিবর্তন বুঝতে পারে, আর পুঞ্জাক্ষী বা জটিল চোখটা তারা কি করতে পারে, কোনো কিছু বিম্ব তৈরি করে দিনে কিংবা রাতে। শ্রবণ ইন্দ্রিয়, শ্রবণ করার জন্য তাদের এই যে উদর গহ্বর আছে, উদর গহ্বরের প্রথম খণ্ডকে একটা ডিম্বাকার ছিদ্র আছে, ওইটার উপর একটা পর্দা আছে, টিম্পেনিক পর্দা বা টিম্পেনাম, তার ভেতরে একটা টিম্পেনিক স্যাক বা থলি, শ্রবণ থলি। অ্যাকচুয়ালি এখানে তারা কোনো কিছু শুনতে পায়। তো এখানে কোনটা প্রধান? এই শ্রবণ থলিটাই কিন্তু হচ্ছে শ্রবণ অঙ্গ, বাট দুইটা মিলে কিন্তু শ্রবণে কাজ করে। পর্দাটাতে গিয়ে আগে শব্দ তরঙ্গটা বাজে, তারপর ওই শব্দ তরঙ্গটা ভেতরে যায়, থলিতে যায়। এরপর হচ্ছে তাপ ইন্দ্রিয়। তাপ বলতে কোনো একটা জায়গায় তারা যখন নামবে তখন তাদের এই যে প্লান্টুলি প্যাড আছে, পায়ের যে নরম অংশগুলা প্লান্টুলি প্যাড, প্লান্টুলি প্যাডগুলো দ্বারা তারা ওখানকার টেম্পারেচার বুঝতে পারে। সো আশা করছি আমি আপনাদের বোঝাইতে পারছি। আল্লাহ হাফেজ।